আসসালামু আলাইকুম। হঠাৎ করে এত বড় দুর্ঘটনার ভিতরে পড়ব কোনোদিন কল্পনাই করতে পারি নাই। ভালো মন মানসিকতা নিয়ে এই তো গাড়িতে উঠলাম। আর আজ শুক্রবারের বিকেল 5:30 বাজে। আর ওয়েদারটা দেখেন কি সুন্দর, মেঘলা মেঘলা। এরকম ওয়েদার আমার কাছে খুবই ভালো লাগে। তাই আজকের ব্লগটা শুরু করতেছি একদম গাড়ি থেকে বসে। আর যাচ্ছি টু নবীনগর সিনাই। আর হঠাৎ করে দেখি গাড়ি থেকে সব লোক নেমে দৌড় পেড়ে সামনের দিকে যাচ্ছিল। তারপরে শুনি যে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, জায়গায় একজনরে ট্রাকে ডুলে দিয়ে থুই চলে গিয়েছে একটা মুরব্বী লোকরে। বলেন তো কেমনটা লাগে? তখন শুনি ভিতরটা একদম হাহাকার করার মতন না। যাই হোক, এই যে পিক আপ ট্রাকরে মেরে দিয়ে থুই চলে গিয়েছে। এই যে একটা নতুন একটা ফ্রিজ কিনে নিয়ে হয়তো তারা বাড়িতে যাচ্ছিল, সাথে 10-12 বছরের একটা বাচ্চাও ছিল। সে বাচ্চাটার অবস্থা খুবই ভয়ানক। আর ড্রাইভার বেঁচে আছে, কিন্তু ড্রাইভারের অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতি দেখে কি যে খারাপ লাগতেছিল। আসলে আসছিলাম অনেক ভালো মন মানসিকতা নিয়ে, আসার পরে এত বড় দুর্ঘটনা দেখে খুবই খারাপ লাগতেছিল। কি করার বুঝতেছিলাম না। যেগুলো দরকারি জিনিস সেইগুলা কেনার জন্য আসছি। আর এখান থেকে একটা পাপোশ কিনলাম। তারপরে বিড়ালের খাবার কেনার জন্য আসছিলাম, পাখির খাবার। তারপরে বিড়ালের লিটার নাই, তাই লিটার কেনার জন্য আসছিলাম। এই দোকান থেকে সব কিছু কিনে নিয়ে তারপরে এই তো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে আসতেছিলাম। তখনও দেখতেছিলাম গাড়িটা ওখানে রয়েছে। দেখে যে কি খারাপ লাগতেছিল। সে গাড়িটা এখনও ওখানে রয়েছে, ফ্রিজটাও রয়েছে। আর তাদের বাড়ির অবস্থা যে কেমন হচ্ছে, যারা এই পরিস্থিতিতে পড়ছে তারাই একমাত্র বুঝবে, তাই না? আর আমার ভিতরটা হাহাকার করতেছিল। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম বাসায়। এসে পাখির খাবারটা ঢেলে নিলাম। তারপরে যে ক্যাট ফুড কিনে আনছি সেই ক্যাট ফুডও ঢেলে নিলাম। আর এখানে 1 প্যাকেট গুঁড়ার দুধ আনছি, সেটাও ঢেলে নিচ্ছি। আর বেশি কিছু কেনাকাটা করার জন্য যাই নাই, অল্প কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম। আর এই তো এখানে কিছু ভুট্টা আর লাল চিনি আর একটা পাপোশ কিনে আনলাম। পাপোশটা কিন্তু অনেক সুন্দর, তাই না? যাই হোক, আজকের ভিডিওটা কেডা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিবেন, আর একটা শেয়ার করতে ভুলবেন না। লিটার বক্সটা পরিষ্কার করে নেওয়ার পরে নতুন যে লিটার নিয়ে আসছি সেই লিটারগুলাই যে আমি ঢেলে দিলাম। নতুন যে পাপোশটা নিয়ে আসছি সেই পাপোশটা এই যে দরজার কাছে দেওয়ার জন্য। আর এখানে এই যে পাপোশটা দিয়ে দিলাম। আর গরুর গোশ রান্না করছিলাম, গরুর গোশটা এখানে গরম করতে দিলাম। আর মেয়ের জন্য মার্কেট থেকে কিছু নিয়ে আসি নাই, এই জন্য তার খুবই মন খারাপ। তাই ভাবলাম যে তাকে একটু ভুট্টা ভেজে দিয়ে মনটা সান্ত্বনা করে দেই। একটু তেল একটু লবণ দিয়ে ভেজে দিলাম। আসলে ভুট্টা ভাজতে তেমন কিছু লাগে না। যাই হোক, যারা মারা গেছে তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে জান্নাতবাসী হয়। আর দেশের পরিস্থিতি তো জানেনই, খুবই খারাপ। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।